টুনাইট আইআরজিসি প্যারেড করেছে একদম তেহরানের রাস্তায় সাধারণ মানুষকে দেখানোর জন্য। কি জন্য জানেন? এটাই মেসেজ দেওয়ার জন্য যে তোমরা ভেঙে পড়ো না, ইরান এখনো যুদ্ধে হারেনি। তারা রিফিউজ করেছে দ্বিতীয় দফার বৈঠক, তার মানে এই নয় যে ইরান হেরে গিয়েছে এই যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়ে তারা কিন্তু শুকিয়ে নেই এবং লুকিয়েও নেই। তারা নিজেদের মতন করে আত্মপ্রকাশ করছে এবং ইরান দেখিয়ে দিচ্ছে যে একটা যুদ্ধ কিভাবে একটা দেশকে গোটা বিশ্বের কাছে নায়ক করে দিল। সেই রেলওয়ে ব্রিজ পুনর্স্থাপন করে দেওয়া হয়েছে 40 ঘন্টার মধ্যে। ভাবুন, ভেবে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র পারবে কখনো? সঠিক জায়গায় সঠিক মোক্ষম চালটাই ইরান দিচ্ছে। এই ছবি এই কথাই বলে, যতই তুমি স্টেট অফ হরমুজের কর্তৃত্ব ফলাতে আসো মার্কিন ডোনাল্ড ট্রাম্প, স্টেট অফ হরমুজ তার আকাশে একমাত্র ইরানের পতাকাই উড়বে। হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে ইসলামাবাদে দ্বিতীয় দফার জন্য কোনো রকম যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ নেবে না ইরান। ইতিমধ্যেই এই মন্তব্য তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবং ইসলামাবাদে প্রথম দফার বৈঠকে ইরানের প্রতিনিধির নেতৃত্ব দানকারী এই মুহূর্তে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, তিনিও এই মন্তব্য জানিয়ে দিয়েছেন এবং ইরানের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আর অন্যদিকে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জলফাগারি, তিনিও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো অ্যাগ্রেশনের বিরুদ্ধে ইরান রেডি ফর এ নিউ ওয়ার, যে বিষয়টা গত এপিসোডেই আপনাদের আমি জানিয়েছি। তাহলে আজ কি জানাবো? দেখুন, আজ জানানোর মতন কিন্তু তেমন কিছুই নেই। আপনারা ভাবছেন কোনো আপডেট নেই, 22 তারিখ হয়ে গেল, ভঙ্গুর যুদ্ধবিরতির সময় শেষ, জানি না আগে কি হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি আরেকটু বাড়িয়ে দিলাম, আমরা এখনই ইরানের ওপর সেই সিভিলাইজেশন খতম করার মতন কোনো হামলা করব না, কিন্তু অবরোধ চালিয়ে যাব হরমুজ প্রণালীতে। আর এই জন্য তিনি আসিম মুনির এবং শেহবাজ শরীফকেও বলেছেন যে তার অনুরোধ রাখতেই আমি এই সিদ্ধান্ত নিলাম। যদিও ইরান কিন্তু মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামাবাদের বিরুদ্ধেই। কিভাবে, সেটাও আজকে আপনাদের দেখাবো। আর পাশাপাশি দেখাবো এই যুদ্ধবিরতির মধ্যে ইরান কিভাবে ধ্বংসস্তূপ থেকে একদম ফিনিক্স পাখির মতন জেগে উঠছে। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, ইরান রিকভারি, ইরান রিবিল্ডস, মানে ইরান আবার নতুন করে গঠন হচ্ছে, যাকে বলা হয় পুনর্গঠন। যে ধ্বংসস্তূপে পরিণত করেছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সেখান থেকে 20 মাইল দূরে এখন ইরান, এবং খুব দ্রুত গতিতে এই পুনর্গঠন তারা সম্পূর্ণ করতে পেরেছে। শুধু রেল ব্রিজ থেকে সড়ক পথ নয়, তারা অয়েল রিফাইনারি থেকেও কিন্তু নিউ সিটি পর্যন্ত এই পুনর্গঠন অব্যাহত রেখেছে। সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন শুরু করছি আজকের রণক্ষেত্র। প্রথম স্লাইডে আমি রেখেছি ডোনাল্ড ট্রাম্পের সেই সোশ্যাল ট্রুথে পোস্ট, যেখানে তিনি বলছেন যে স্টেটমেন্ট অফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নিয়ে, এই যুদ্ধবিরতিতে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে। কি বলছেন তিনি? বলছে বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য গভর্নমেন্ট অফ ইরান ইজ সিরিয়াসলি ফ্র্যাকচার্ড। বলছে ইরানের গভর্নমেন্ট, সরকার এখন নাকি দ্বিধা বিভক্ত, তারা কেউ একটা ডিসিশনে আসতে পারছে না, নির্দিষ্ট কোনো অবস্থান নেই কারো। কেন বলতে পারছেন তিনি এই কথা? আমি আপনাদের গত কয়েকটি এপিসোডে বুঝিয়েছি যে আরাকচি তিনি আলটপকা একটি টুইট করে দিয়েছিলেন ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সঙ্গে সঙ্গে টুইট করে জানিয়েছিলেন যে আমরা হরমুজ প্রণালী কমপ্লিটলি ওপেন করে দিচ্ছি। যদিও আইআরজিসি তার ভুল শুধরে আবার একটি টুইট করেছিলেন যে না, আমরা কমপ্লিটলি ওপেন করছি না, যেমন নিয়ন্ত্রণ করছিল আইআরজিসি নেভি তেমনই নিয়ন্ত্রণ করবে। সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লাইনে এই ধরনের একটি অ্যালিগেশন ইরানের ওপর চাপানোর চেষ্টা করেছে। তারপর লিখেছেন নট unexpectedly so and upon the request of Field Marshal আসিম মুনির। দেখুন, তিনি সবার আগে আসিম মুনিরের নাম নিলেন এবং অ্যান্ড প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, দ্বিতীয়তে আসলো শেহবাজ শরীফের নাম। তারপর তিনি বলছেন অফ পাকিস্তান, মানে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল আসিম মুনির এবং শেহবাজ শরীফের কাছ থেকে, পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী। We have been asked to hold our attack on the country of Iran until such time as their leaders are
representatives can come up with a unified proposal. তিনি বলছেন যে তাই আমরা ভেবে দেখলাম যে এই মুহূর্তে ইরানের ওপর সেই অ্যাটাক আর করব না, একটু হোল্ড করব এবং ততদিন পর্যন্ত হোল্ড করব যতদিন পর্যন্ত তাদের নেতা এবং তাদের প্রতিনিধিরা একটা ইউনিফাইড প্রপোজাল না নিয়ে আসছে। তার মানে কি, ডোনাল্ড ট্রাম্প মূলত স্যারেন্ডার করে নিচ্ছেন ইরানের কাছে, তিনি একদম সারেন্ডার করে নিচ্ছেন, করে নিয়ে বলছেন যে ঠিক আছে আমি আরও সময় কিছুটা বাড়িয়ে দিলাম, ইরানের উপরে এখনই সেই ভয়াবহ কোনো হামলা আমরা করব না, ততদিন পর্যন্ত করব না যতদিন পর্যন্ত ইরানের নেতারা কিংবা প্রতিনিধিরা যারা এই বৈঠক আলোচনা অংশ নেবেন তারা নাকি নতুন একটি তাদের প্রপোজাল যতক্ষণ না তারা নিয়ে আসছেন। মানে তিনি মাথা পেতে নিলেন যে ইরান আপনি প্রপোজাল নিয়ে আসুন, আমরা ততক্ষণ পর্যন্ত হামলা হোল্ড করব। আচ্ছা, তারপর লিখেছেন আই হ্যাভ দেয়ারফর ডিরেক্টেড আওয়ার মিলিটারি টু কন্টিনিউ দ্য ব্লকেড অ্যান্ড ইন অল আদার রেসপেক্ট রিমেইন রেডি অ্যান্ড অ্যাভেল অ্যান্ড উইল দেয়ারফর এক্সটেন্ড দ্য সিজফায়ার আনটিল সাচ টাইম অ্যাজ দেয়ার প্রপোজাল ইজ সাবমিটেড অ্যান্ড ডিসকাশন আর কনক্লুডেড ওয়ান ওয়ে অর আদার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ঠিক আছে আমরা এইটা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ইরান তাদের প্রপোজাল নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের হামলা হোল্ড রাখবো, এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু পাশাপাশি আমি এও জানিয়ে রাখি কিন্তু আমাদের মিলিটারি কন্টিনিউ ব্লকেট করে যাবে হরমুজ প্রণালীতে, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। যেরকম ইরানের বন্দর থেকে কোনো জাহাজকে পেরোতে দেওয়া হচ্ছিল না, ঠিক সেরকমটাই আমরা চালিয়ে যাব। কিন্তু দেখুন এই ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর শেহবাজ শরীফ তিনি আবার ধন্যবাদ জানিয়ে একটা টুইট করেন। তিনি লেখেন অন মাই পার্সোনাল বিহাফ অ্যান্ড অন বিহাফ অফ ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। প্রথমে বলছেন আমার পার্সোনাল বিহাফ, একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে, মানে আমার পার্সোনাল ব্যক্তিগত হৃদয়ের অন্তঃস্থল থেকে। তারপরেই চলে আসছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের বক্তব্যে, তার কথা তাকে উল্লেখ করতে হচ্ছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকেই ভালো মতন চেনেন, শেহবাজ শরীফকে সেভাবে পাত্তা দেন না। সবাই জানেন এই মুহূর্তে শেহবাজ শরীফ কোথায় আর কি, মানে আসিম মুনির কথায় কথায় আসিম মুনির করেন, মানে ওই চলে চলে মাসুতো ভাই যেরকম ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মুনির। তাই শেহবাজ শরীফকে বাধ্য হয়ে আসিম মুনিরের নাম নিতে হচ্ছে। তারপর তিনি বলছেন সিনসিয়ারলি থ্যাঙ্কস প্রেসিডেন্ট ট্রাম্প ফর graciously accepting our request to extend the ceasefire to allow ongoing diplomatic efforts to take their course। বলছে আমাদের অনুরোধে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির সময়কাল আরও বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারপর উইথ দ্য ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স রেসপন্স ইন পাকিস্তান শ্যাল কন্টিনিউ ইটস আর্নেস্ট এফোর্ট। ঠিকই বলেছেন, আয় করা যাবে তো না, যে এফোর্ট দিলে আয় করা যাবে, আরব থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে আরও $5 মিলিয়ন পাওয়া যাবে, তাই জন্য তারা এই চেষ্টা চালিয়ে যাবে বলেছে। আমরা কনফিডেন্স নিয়ে বলছি যে আমরা এই চেষ্টা চালিয়ে যাব নেগোসিয়েশনের সেটেলমেন্ট টু কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট যতক্ষণ না সেটেলমেন্ট হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাব নেগোসিয়েশনের। তারপর লিখছেন আই সিনসিয়ারলি হোপ দ্যাট বোথ সাইড উইল কন্টিনিউস টু অবজার্ভ দ্য সিজফায়ার অ্যান্ড বি অ্যাবল টু কনক্লুড এ কম্প্রিহেনসিভ peace deal during the second round of talks scheduled at Islamabad for a permanent end to the conflict। ঠিক আছে, তিনি একটি দায়িত্বশীল ব্যক্তির মতন কথাবার্তা বলেছেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী, যদিও পাকিস্তানের গণতন্ত্র কতটুকু বেঁচে আছেন আমি জানি না। যাই হোক, তার এই বক্তব্য তিনি বলছেন আমি মনে করি যে দুই পক্ষই এই যুদ্ধবিরতির সময়কাল এবং তাদের নিয়মকানুন মেনে চলবে। কিন্তু নিয়ম কে মানছে ভাই? আমেরিকা কি নিয়ম মানছে? তারা এখনো হরমুজ প্রণালীতে ব্লকেট করে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প নিজের বক্তব্যে তিনি লিখেছেন সেই বক্তব্য, দেয়ারফর ডিরেক্টেড আওয়ার মিলিটারি টু কন্টিনিউ ব্লকেট। আর অন্যদিকে ইরান কি করছে? ইরান শুনুন কি করছে, গত 24 ঘন্টায় নতুন করে আরও 3টি জাহাজে ইরান গুলি চালিয়েছে। আইআরজিসির গানবোট থেকে এই গুলি চলেছে, তার মধ্যে একটি জাহাজ লাইবেরিয়ার বলেও মনে করা হচ্ছে, যদিও ওই জাহাজের কোনো ক্রু, কোনো সদস্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যেরকম ক্ষয়ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্র করেছে তস্কার, যেটা ইরানের জাহাজ ছিল, তাদের নাবিকদের এখনও জিম্মি করে রেখে দিয়েছে। আর এই অভিযোগটাই ইরান এবার রাষ্ট্রসংঘে তুলেছে এবং এই দাবি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। দেখুন, আইআর ইরান মিশন টু ইউএন নিউ ইয়র্ক, তারা এই চিঠি পাঠিয়েছে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল এবং সিকিউরিটি কাউন্সিলকে। কি লেখা আছে এই চিঠিতে, কি লেখা আছে সেখানে সংক্ষেপে লিখে দিয়েছে ইউএন মিশন। বলছে অন 19th April নিয়ার ইরানস কোস্ট ইন দ্য সি অফ ওমান ইউএস মিলিটারি ফোর্সেস অ্যাটাকড
and seized Iran commercial vessel Tauska, taking its crew hostage. This continuity is a grave breach of international law, a clear violation of the ceasefire, and act of the aggression marked by the hallmarks of piracy. জলদস্যুতার সঙ্গে তুলনা করছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে। বলছে যখন একদম নির্বিঘ্নে আমাদের জাহাজটি যাচ্ছিল, ভেসেলটি যাচ্ছিল, সেই সময় তাউস্কা তাকে গুলি চালানো হয়, হামলা করা হয়। সেখানেই শেষ নয়, তাদের নাবিক ক্রু যারা ছিল তাদেরকে হস্টেজ করা হয়। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ইন্টারন্যাশনাল লকে ভায়োলেট করে। এই ধরনের কর্মকাণ্ড এই চলতে থাকা যুদ্ধবিরতি নিয়মকেও কিন্তু লঙ্ঘন করে, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে ইরান। বলছে সাচ রেকলেস কন্ডাক্ট ডিরেক্টলি এন্ডারগেটস ইন্টারন্যাশনাল নেভিগেশনস অ্যান্ড আন্ডারমাইন্স ম্যারিটাইম সেফটি অ্যান্ড সিকিউরিটি। বলছে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ইন্টারন্যাশনাল ম্যারিটাইম যে সিকিউরিটি, যে নিয়ম, সেই বিশ্বের নিয়মকেই কিন্তু লঙ্ঘন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইন এ লেটার টু ইউএনএসসি, ইরান কলস ফর এ ফার্ম অ্যান্ড unequivocal condemnation of this act of aggression and piracy, full accountability for those responsible, and the immediate and unconditional release of the vessel, its crew and all those affected. রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল এবং সিকিউরিটি কাউন্সিলকে অনুরোধ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে যে অন্যায় করেছে সেই অন্যায়ের ক্ষমা চাক তারা, এবং অনতিলম্বে তাদের ভেসেল ফিরিয়ে দেওয়া হোক, এবং যে সমস্ত ক্রুদের হস্টেজ করে রাখা হয়েছে তাদেরকে অনতিলম্বে মুক্তি দেওয়া হোক। এই দাবি ইতিমধ্যেই রাষ্ট্রসংঘে জানিয়েছে ইরান। তারা কিন্তু কূটনীতির চাল চেলে যাচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা করে সোশ্যাল ট্রুথে, মানে কি বলবো, পোস্ট, আপনারা বলবেন পোস্ট, আমি বলবো হেগে যান প্রত্যেক দিন সকালবেলা এসে সোশ্যাল ট্রুথে। সেই হাগার বদলে মার্কিন যুক্তরাষ্ট্র, শব্দটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, মার্কিন যুক্তরাষ্ট্র সেই হাগার বদলে ইরান কিন্তু তাদের কূটনীতির কথাই বলছে, এবং সঠিক জায়গায় সঠিক মোক্ষম চালটাই ইরান দিচ্ছে। এবার আপনাদের দেখাই যে ইরান কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। এই যুদ্ধবিরতির সময় অনেকটাই তারা গুছিয়ে নিয়েছে অলরেডি, এবং সেই সমস্ত আপডেটই আপনাদের সামনে এবার আমি তুলে ধরছি। দেখুন, ইন্ডিয়া টুডে হেডলাইন করেছে, বলছে ইরানস নিউ চ্যালেঞ্জ টু ইউএস ইসরায়েল উইল রিভিল্ড ফাস্টার দ্যান ইউ ক্যান ডিস্ট্রয়। বলছে আপনারা ধ্বংস করার আগেই আমরা তৈরি করে ফেলবো। নতুন চ্যালেঞ্জ নিলাম, ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। বলছে আপনারা ধ্বংস করুন, কত তাড়াতাড়ি ধ্বংস করতে পারবেন দেখব, এবং আপনারা যত তাড়াতাড়ি ধ্বংস করবেন তার চেয়ে দ্রুত গতিতে, দ্বিগুণ গতিতে আমরা তৈরি করে ফেলবো। কীরকম দেখুন, এই যে এই ব্রিজগুলোর ছবি, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল, সেগুলো কত তাড়াতাড়ি রিকভার করেছে, কত তাড়াতাড়ি রিবিল্ড করেছে দেখুন। বলছে কি, দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল হ্যাভ হিটস ব্রিজেস অ্যান্ড রেলওয়ে ট্র্যাকস টু cripple Iran's transport infrastructure. Tehran, however, has claimed it restored key rail links within days, signaling a resilience and highlighting devotion of its engineers, and rebuilding might outpace of destruction itself. খুব দ্রুত গতিতে তারা পুনর্গঠন করছে গোটা দেশ। এই খবর ছেপেছিল 15 এপ্রিল ইন্ডিয়া টুডে। বলছে অথরিটিস হ্যাভ ইন রিসেন্ট ডেজ বিগান রিকনস্ট্রাকশন ওয়ার্ক অন ব্রিজেস, রেলওয়ে লাইন্স অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার হিট ডিউরিং নিয়ার 40 days অফ ফাইটিং। 40 দিনে যা যা ধ্বংস করেছে এই মুহূর্তে ইরানের, ব্রিজ থেকে শুরু করে রেলওয়ে লাইন্স থেকে শুরু করে সব কটাই কিন্তু রিকনস্ট্রাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আইআরজিসির নিবেদিত ইঞ্জিনিয়াররাই কিন্তু এই ধরনের কাজ শুরু করে দিয়েছে। বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দ্য ফ্রেঞ্চ ওয়ার এজেন্সি এএফপি, ইরান হ্যাজ রিজিউমড রেল সার্ভিস অন সেভারাল ইম্পর্টেন্ট রেল রুটস আফটার রিপেয়ারিং সেকশনস ড্যামেজ ডিউরিং ইউএস অ্যান্ড ইসরায়েলি স্ট্রাইক। শুধু তারা রিকনস্ট্রাকশন শুরুই করে দেয়নি, ইতিমধ্যে এরকম অনেক রেল লাইন যেগুলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই সমস্ত রেল লাইনগুলো তারা আবার নতুন করে পেতেছে, এবং সেখান থেকে ইতিমধ্যেই ট্রায়াল রানও হয়ে গিয়েছে, ট্রেন চলেও গিয়েছে, তেমনটাই বলা হচ্ছে। বলছে ইন ইরানস নর্থ ইস্টার্ন আজারবাইজান রিজিয়ন, এএফপি রিপোর্টেড দ্যাট দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য রেলওয়েজ আলী রেজা সোলাইমানি অ্যাজ হ্যাভিং টোল্ড Iran's IRNA news agency that
trains from the city of Tabriz bound for the Tehran and Mashhad in northeast had resumed service. তাবরিজ থেকে যেটা তেহরান হয়ে মাসাহাদ যায় নর্থ ইস্টে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। মানে কয়েকদিন বন্ধ থাকবে জনসাধারণের জন্য, ট্রায়াল রান করানো হবে। তারপর যখন মনে হবে হ্যাঁ এবার জনসাধারণরা এই ট্রেনে যেতে পারে, তখন পুরোপুরি এই পরিষেবা চালু হয়ে যাবে, তেমনটাই বলা হচ্ছে। কে বলেছে এটা? বলছে ইরান রেলওয়ের ডিরেক্টর জেনারেল আলী রেজা সোলাইমানি। ইরনাকে কোট করে এই খবর ছেপেছে ইন্ডিয়া টুডে। তারপর বলছে দিস ট্রেনস হ্যাভ রিজিউম সার্ভিস আফটার অ্যান ইন্টারাপশন ফর 4 to 5 days। মাত্র 4 থেকে 5 দিন এই পরিষেবা বন্ধ ছিল। ভাবুন, অত বড় হামলার পর মাত্র 4 থেকে 5 দিন পরিষেবা বন্ধ ছিল, তার মধ্যেই পুনর্গঠন হয়ে গিয়েছে। বলছে সেট আলী রেজা সোলাইমানি, হি অ্যাডেড দ্য Tehran Tabriz Van train also left Tehran for Van, Turkey last night using rebuilt tracks। বলছে প্রথম ট্রেন যেটা তেহরান তাবরিজ হয়ে ভ্যানে যায়, টার্কির ভ্যানে, সেই ট্রেন ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে, ভ্যানে প্রায় পৌঁছেই গিয়েছে। বুঝতে পারছেন? এ মেজর রেলওয়ে ব্রিজ নিয়ার ওম সাউথ অফ তেহরান reopened on Saturday after reconstruction work that lasted less than 40 hours according to Khorso Samari, deputy governor in Qom province, who spoke to Tasnim news agency, reported AFP এই খবর ছেপেছে। বলছে ওয়ামে যে ব্রিজটা, রেলওয়ে ব্রিজটা খতম করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেইটাও কিন্তু ইতিমধ্যে প্রায় 40 ঘন্টার মধ্যে সেই রেলওয়ে ব্রিজ পুনর্স্থাপন করে দেওয়া হয়েছে। 40 ঘন্টার মধ্যে। ভাবুন, ভেবে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র পারবে কখনো? আরবে এই যে একের পর এক ক্ষতি করেছে, মার্কিন বেস ক্যাম্পগুলোকে পুরো ধ্বংস করে দিয়েছে, সেইগুলো করতে পারবে 40 ঘন্টার মধ্যে? রিবিল্ড ইরান করে দেখিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, তাসনিম নিউজ এজেন্সি তারা একটি ছবি পাবলিশ করেছে যেখানে দেখানো হচ্ছে ট্রেন ক্রসিং ইয়াইয়াবাদ ব্রিজ ইন কাশান, সেন্ট্রাল ইস্পাহান প্রভিন্স। After rapid reconstruction, the first train passed over the Yayawad bridge today. AFP reported the agency has saying nothing that the bridge had been targeted in a US-Israeli attack earlier that week. এই প্রথম কোনো ট্রেন র্যাপিড রিকনস্ট্রাকশনের পর ইয়াইয়াবাদ ব্রিজ টপকালো, এবং সেই ছবি তাজনিম নিউজ এজেন্সি ইতিমধ্যেই টুইট করেছে, যে ছবি ভাইরাল হয়েছে গোটা বিশ্বজুড়ে। মিনওয়াইল ইন তেহরান, দ্য ক্যাপিটাল সিটি, AFP reported authorities as having quickly created debris from the struck site, sometimes covering heavily damaged buildings with Iranian flag। বলছে ইতিমধ্যে তেহরানে যে সমস্ত বড় বড় বিল্ডিংয়ে আঘাত হেনেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সেইগুলোও কিন্তু ইতিমধ্যে ডেব্রিস সরানো হচ্ছে। সেই ধ্বংসস্তূপ থেকে তারা সেই জিনিসগুলো সরাচ্ছে, এবং যেগুলো খুব মারাত্মকভাবে আঘাত এনেছে, খুব বড় বড় বিল্ডিং, সেগুলোতে বড় বড় ইরানের পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে আপাতত রিবিল্ডিংয়ের জন্য। তারপর দ্য ওয়ার এজেন্সি রিপোর্টেড গভর্নমেন্ট স্পোকসপারসন ফাতেমা মোহাজেরানি as telling reports at a press conference on Sunday that reconstruction of damaged buildings would take between 3 months and 2 years। তিনি বলেছেন, দেখুন, গভর্নমেন্টের স্পোকসপারসন, মহিলার নাম ফাতেমা মোহাজারেনি, তিনি বলছেন মাত্র 3 মাস থেকে 2 বছর আমাদের সময় দিন, তেহরানে যত বড় বড় বিল্ডিং মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করেছে সব আমরা রিকনস্ট্রাকশন করে দেবো। বলছে সি অ্যাডেড দ্যাট মোর দ্যান 1,25,000 building have been damaged since the war began, the majority of them residential but also including schools, hospitals and over civilian facilities। বলছে প্রায় 1,25,000 মতন বিল্ডিং তেহরানে, শুধু তেহরানে 1,25,000 মতন বিল্ডিং প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে, যার মধ্যে কিন্তু স্কুল, হসপিটাল এবং সাধারণ মানুষের থাকার বাড়িও রয়েছে। বুঝতে পারছেন? সেগুলোকেও বলছে মাত্র 3 মাস থেকে 2 বছর সময় দিতে, তার মধ্যেই সমস্তটাই রিকভার হয়ে যাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই সময় দেবে? দেখুন, সেই সময়ের জন্য ইরান কিন্তু বসে নেই, কারণ তারা অন্যদিকেও কাজ শুরু করে দিয়েছে। শুধু কি ভাবছেন রেল এবং সড়ক পথ এবং স্কুল কলেজ, বাড়িঘরদোর, এইগুলো তারা রিবিল্ড করছে, এইগুলো তারা রিকনস্ট্রাকশন করছে। দেখুন, ইন্ডিয়া টুডেরই খবর বলছে ইরান রেসেস টু রিস্টোরস অয়েল রিফাইনারি ক্যাপাসিটি উইদিন 2 months আফটার ইসরায়েলি US স্ট্রাইকস। মাত্র 2 মাসের মধ্যে
অয়েল রিফাইনারি সাইটগুলো তারা রিকভার করতে শুরু করে দিয়েছে, সেখানেও সমস্ত পুনর্গঠন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইরান হ্যাজ ডিপ্লয়েড রিকনস্ট্রাকশন টিম অ্যান্ড কন্ট্রাক্টর টু ড্যামেজ এনার্জি সাইটস উইথ ডেব্রিস ক্লিয়ারেন্স অ্যান্ড রিপেয়ার্স আন্ডারওয়ে। বলছে যে সুড়ঙ্গ পথেও কিন্তু তারা রিকভারির কাজ চালাচ্ছে, ইতিমধ্যে ডেব্রিস সরানো হয়ে গিয়েছে, অয়েল মিনিস্টার বলেও দিয়েছেন। আর অন্যদিকে লাভান আইল্যান্ডে যে অয়েল রিফাইনারি সেক্টর রয়েছে, এই যে সেই সেক্টরেও কিন্তু বলছে কি ফেসিলিটি দেওয়া হচ্ছে এবং পার্সিয়াল অপারেশন চলছে কিছু কিছু ক্ষেত্রে, মানে যে সব জায়গাতে একসঙ্গে ধ্বংস হয়নি, কিছু কিছু জায়গা ড্যামেজ হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে ধরে ধরে সারানো হচ্ছে এবং রিজিউম সুন বলা হচ্ছে, খুব তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে। কি বলছে দেখুন, ইরান এইমস টু রিস্টোর 70 to 80% অফ ইটস রিফাইনারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটি টু প্রি অ্যাটাক লেভেলস উইথিন 1 to 2 months। মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে ইরান আবার সেই অবস্থায় পৌঁছে যাবে যেটা যুদ্ধের আগে ছিল। তারা প্রতিদিন 70 থেকে 80% যে তেল তারা যে রিফাইনারি থেকে তারা রফতানি করত, সেই জায়গায় সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবে মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে। বলছে এ সিনিয়র অয়েল অফিসিয়াল সেড অ্যাডিং দ্যাট রিপেয়ার এফোর্টস আর আন্ডারওয়ে ফলোয়িং ড্যামেজ ফ্রম রিসেন্ট ইউএস অ্যান্ড ইসরায়েলি স্ট্রাইক অন দ্য কান্ট্রিজ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সেই অয়েল রিফাইনারি কেন্দ্র লাভানে। ডেপুটি মিনিস্টার অফ অয়েল মোহাম্মদ সাদিক আজিমিফার তিনি বলছেন যে স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে বলেছেন রিপেয়ার ওয়ার্ক হ্যাজ স্টার্টেড উইথ পার্ট অফ দ্য লাভান রিফাইনারি এক্সপেক্টেড টু রিজিউম অপারেশনস ইন about 10 days. Other units are artificiated to come back online gradually। বলছে অন্যান্য সমস্ত অয়েল রিফাইনারি কাজও সেখানে শুরু হয়ে গিয়েছে। আর এই যে লাভান রিফাইনারি যেটা রয়েছে কেন্দ্র, সেখানে মাত্র 10 দিনের মধ্যে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব, যেখান থেকে আমরা এই লাভান অয়েল রিফাইনারি থেকে যেখান থেকে আমরা 70 থেকে 80% তেল রফতানি করতাম, সেই আগের অবস্থায় ফিরতে আমাদের মাত্র আর 10 দিন সময় লাগবে, পরিষ্কার বলে দিয়েছেন তাদের অয়েল মন্ত্রী। এবার দেখুন নিউজ আজারবাইজান তারা করছে এই খবর, ইরান এয়ার সেট টু রিজিউম ডোমেস্টিক ফ্লাইটস আফটার 15 days হল্ট। 50 দিন বন্ধ থাকার পর এই প্রথম ডোমেস্টিক ফ্লাইট শুরু হলো ইরানে। বুঝতে পারছেন, নিজেদের মতন কিন্তু গুছিয়ে নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়ে তারা কিন্তু শুকিয়ে নেই এবং লুকিয়েও নেই, তারা নিজেদের মতন করে আত্মপ্রকাশ করছে এবং ইরান দেখিয়ে দিচ্ছে যে একটা যুদ্ধ কিভাবে একটা দেশকে গোটা বিশ্বের কাছে নায়ক করে দিল। দেখুন কি বলছে, 50 দিন বন্ধ থাকার পর ইরান এয়ার আবার চালু হয়ে গেল ডোমেস্টিক। বিশেষ করে ইরান এয়ার হ্যাজ অ্যানাউন্সড দ্যাট ইট উইল রিজিউম ডোমেস্টিক ফ্লাইট স্টার্টিং ওয়েডনেসডে, মানে বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে। বুঝতে পারছেন, ডোমেস্টিক ফ্লাইট ব্রিঙ্গিং অ্যান এন্ড টু এ 15 days সাসপেনশন কজড বাই দ্য ওয়ার, নিউজ আজারবাইজান রিপোর্টস সাইটিং আল জাজিরাকে কোট করে নিউজ আজারবাইজান এই খবর করেছে। বলছে দ্য ফার্স্ট রুট টু রিটার্ন টু সার্ভিস উইল বি দ্য তেহরান মাসাহাত করিডর উইথ রিটার্ন ফ্লাইট শিডিউল টু অপারেট অন দ্য সেম ডে। বুধবারই প্রথম যে বিমানটি উড়েছে সেটি তেহরান থেকে মাজাহাত পর্যন্ত উড়েছে এবং ওই একই দিনে মাজাহাত থেকে এবং তেহরানে রিটার্ন করেছে এয়ার ইরানের সেই বিমানটি। বুঝতে পারছেন কতটা সচল হচ্ছে, আস্তে আস্তে ট্রেন চলছে, বিমান চলছে, নতুন করে অয়েল রিফাইনারি সেন্টারগুলো সেগুলো 10 দিনের মধ্যে খুলে যাবে বলা হচ্ছে। আর তাদের নিউক সিটি, নাতাঞ্জ, ইস্পাহান সেগুলোর কি খবর সেদিকেও আপনাদের নিয়ে যাব। দেখুন দ্য জেরুজালেম পোস্ট করেছিল ইরান ইনস্টলিং রোড ব্লকস ইন ফ্রন্ট অফ বিউরিড নিউক্লিয়ার ফেসিলিটি এন্ট্রান্স রিপোর্ট। বলছে যেখানে নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে ঠিক তার সম্মুখে, বুঝতে পারছেন, যদি কোনো সুড়ঙ্গের ভেতরে থাকে মাটির তলায়, যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করছে, যদি সেরকম কোনো কিছু হয়, সেই সুড়ঙ্গের একদম প্রবেশ মুখে রোড ব্লক করে দেওয়া হয়েছে। কি ইনস্টলেশন করেছে দেখুন, এই ধরনের ঢিপি তৈরি করা হয়েছে, একদম স্যাটেলাইট ফুটেজে মার্ক করে দেখিয়ে দেওয়া হচ্ছে। দ্য জেরুজালেম পোস্ট লিখছে ইরান হ্যাজ বিগান ব্যারিকেডিং দ্য এন্ট্রান্স অফ দ্য ইস্পাহান আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটি। ইস্পাহানে অবস্থিত, যে ইস্পাহানে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, মনে আছে তো, সেই ইস্পাহানের অবস্থা দেখুন এই মুহূর্তে। কিছু কিছু জায়গায় এখনও ধ্বংস স্তূপ দেখা যাচ্ছে স্যাটেলাইট ফুটেজে, কিন্তু দেখুন খুব তাড়াতাড়ি সেটা রিকভার করা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন দিক দিয়ে যে ঢিপি টাইপের করা হয়েছে সমস্ত সুড়ঙ্গের মুখগুলোতে তারা
রোড ব্লক করে দিয়েছে যাতে কেউ চিনতে না পারে, বুঝতে না পারে যদি কখনো গ্রাউন্ড জিরোতে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিনস ট্রুপস তারা নেমে যায় এবং এই ইস্পাহানে ঘুরে ঘুরে তারা ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম যদি তারা লুট করতে চায় তাহলে তারা বিশাল বাধার মুখে সম্মুখীন হবে। সেই জন্যই এই ধরনের আয়োজন। দেখুন কি বলছে, ইন অ্যান অ্যাটেম্প্ট টু প্রিভেন্ট দ্য potentially seized of Iran's enriched uranium, according to a report released by the Institute for Science and International Security on Thursday. কি করেছে? The institute analyzes high resolution satellite imagery capture on Wednesday that showed revealed newly constructed makeshift roadblocks consisting of earthen bombs, piles of rubble, and what appeared to a fencing outside all three entrances to the facility. ইস্পাহানে এমন কোনো জায়গা নেই যেটা দেখে আপনার মনে হতে পারে যেটা আমি আগেও দেখেছিলাম। মানে স্যাটেলাইট ফুটেজে যে চিত্র উঠে এসেছে সেটা কিন্তু বলছে এই 12ই ফেব্রুয়ারি লাস্ট একটা স্যাটেলাইট ফুটেজ দেখা গেছিলো ইস্পাহানের। তার পরবর্তীতে কিন্তু ইস্পাহানে হামলা করেছে। 12ই ফেব্রুয়ারির সঙ্গে কিন্তু এই স্যাটেলাইট ফুটেজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। অনেক কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তার কারণ হচ্ছে অন্য রকমভাবে আবার সাজাতে চাইছে ইরান এই নিউক্লিয়ার সাইটকে। দেখুন প্রথম দিকেই বলছে বাভার 330-73 এইটা আপগ্রেড করা হয়েছে। এটা হচ্ছে ইরানের একটি প্রিমিয়ার লং রেঞ্জ সিস্টেম, নাও ইকুইপড উইথ সায়াদ 4B মিসাইল, রিপোর্টেডলি হ্যাজ এ রেঞ্জ অফ 300 কিমি অ্যান্ড ক্যান ইন্টারসেপ্টেড টার্গেটস অ্যাট altitudes of up to 32 কিমি। বলছে এই মুহূর্তে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বাভার 373 সেটির মধ্যে এই মুহূর্তে সায়াদ 4B মিসাইল লাগানো রয়েছে। তাদের রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার পর্যন্ত, কিন্তু কম উচ্চতায় মাত্র 32 কিলোমিটার উচ্চতায়ও যদি কোনো ড্রোন টোন ওড়ে সেগুলোকে তারা ইন্টারসেপ্ট করে দিতে সক্ষম। ইস্পাহানে এই নতুন করে তারা এটাকে ইনকিউব করেছে নতুন করে তারা সেটাকে লাগিয়েছে। অন্যদিকে নিউক্লিয়ার সাইট সিকিউরিটি, দ্য প্রাইমারি ফোকাস ইজ দ্য নাতাঞ্জ নিউক্লিয়ার সাইট হোয়ার ইরান ইজ রিপোর্টেডলি বিল্ডিং টানেল এন্ট্রান্স আন্ডার কনক্রিট টু প্রোটেক্ট এগেনস্ট বাংকার ব্লাস্টার মিউনিশনস। বলছে বাংকার ব্লাস্টার্স দিয়েও ফাটানো যাবে না, এমন তারা কনক্রিট দিয়ে এমনভাবে তারা সেই জিনিসটাকে ব্লক করে দিচ্ছে, টানেল এন্ট্রান্সগুলোকে ব্লক করে দিচ্ছে এমনভাবে। এই হচ্ছে বাভারের ছবি। আর এই দেখছেন কংক্রিট দিয়ে যেভাবে ব্লাফ করে দেওয়া হচ্ছে, একদম রোড ব্লক যাকে বলে হয় সেই জিনিসটা করে দেওয়া হচ্ছে, যার ফলে কি হবে বলছে বাংকার ব্লাস্টারও যদি ইউজ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাতেও কিছু হবে না, কোনো কাজ করতে পারবে না। এখন তারা সেই সমস্ত জিনিসই করছে ইরান। অ্যান্টি স্টিলথ ক্যাপাবিলিটিস, অন্যদিকে দেখুন স্টিলথ ছিল যে F-35 স্টিলথ ফাইটার বলে তাকে দেখা যেত না, এয়ার ডিফেন্স সিস্টেম তাকে লোকেট করতে পারতো না। সেই কারণে দেখুন এই যে নতুন বাভার 373 নিউ রেডার algorithms can filter ground clutter to track। বলছে এই যে নতুন বাভার মোতায়েন করা হয়েছে এর অ্যালগোরিদম কিন্তু এবার স্টিলথ ফাইটারকেও চিহ্নিত করে নেবে। সে তুমি যতই F-35 ওড়াও, উড়িয়ে তুমি ইস্পাহানের আকাশে ইস্পাহানকে ধ্বংস করতে চাও কি নাতাঞ্জকে ধ্বংস করতে চাও, আমরা তার আগেই দেখে নেব এবং ইন্টারসেপ্ট করে দেওয়া হবে সায়াদ 4B মিসাইল দিয়ে। তেহরানের রাস্তায় সেই মিসাইল প্রদর্শন একটি। কি বলছে, ইরান জাস্ট রোল্ড এ খোরাসার 4 ব্যালিস্টিক মিসাইল ইনটু দ্য মিডল অফ তেহরানস রেভলিউশন স্কোয়ার ফর এভরিওয়ান টু সি। সাধারণ মানুষের এই উচ্ছ্বাস। 22শে এপ্রিলের ছবি আপনাদের আমি দেখাচ্ছি, যেই দিন এই ভঙ্গুর যুদ্ধবিরতির ইতি হচ্ছে সেই দিন দেখুন কি অবস্থা তেহরানের ভানাক স্কোয়ার। সেই ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখছেন এবং এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে বলা হচ্ছে দিস মিসাইল অ্যান্ড দিস লঞ্চার্স হ্যাভ কাম আউট অফ দ্য বেস দ্যাট হ্যাজ সার্ভাইভ দ্য মোস্ট সিভিয়ার অ্যাটাকস। বলছে এটা টু নাইট আইআরজিসি প্যারেড করেছে একদম তেহরানের রাস্তায় সাধারণ মানুষকে দেখানোর জন্য। কি জন্য জানেন? এটাই মেসেজ দেওয়ার জন্য যে তোমরা ভেঙে পড়ো না, ইরান এখনও যুদ্ধে হারেনি। তারা রিফিউজ করেছে দ্বিতীয় দফার বৈঠক, তার মানে এই নয় যে ইরান হেরে গিয়েছে এই যুদ্ধ। ইরানের এখনও পাওয়ার রয়েছে সাধারণ মানুষকে সেই শক্তি সঞ্চার করতেই আইআরজিসি খোরাসান 4 ব্যালিস্টিক মিসাইল একদম রাস্তায় নিয়ে এসেছে। আর অন্যদিকে স্ট্রেট অফ হরমুজে আরও একটি ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন
স্ট্রেট অফ হরমুজে প্যারাগ্লাইডিং করছেন কে কে করছেন? ইরানের পতাকা নিয়ে। ইনি কোনো আইআরজিসির কর্মী নয়, ইনি কোনো ইরান রেগুলার আর্মিরও কর্মী নয়, ইনি একজন বেসামরিক নাগরিক। এবং দেখুন বলছে এটা মেহের নিউজ এজেন্সি, ইরানের মেহের নিউজ এজেন্সি বলছে এনার নাম হচ্ছে মেহেদি হোসেইনি নফারি, যাকে তেহরান পাইলট বলে ডাকা হয়। তিনি প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ইরানের পতাকা স্ট্রেট অফ হরমুজে ওড়াচ্ছেন। এর মানে কি? এই ছবি কি বলে? এই ছবি এই কথাই বলে, যতই তুমি স্ট্রেট অফ হরমুজের কর্তৃত্ব ফলাতে আসো মার্কিন ডোনাল্ড ট্রাম্প, স্ট্রেট অফ হরমুজ তার আকাশে একমাত্র ইরানের পতাকাই উড়বে। এবং স্ট্রেট অফ হরমুজের আশপাশে, বন্দর আব্বাসের আশপাশে সাধারণ ইরানি মানুষদের এই সাহসে জোগানো হচ্ছে, তোমরা এখান থেকে পালিয়ে যেও না, এই জায়গাটা তোমাদেরই, স্ট্রেট অফ হরমুজ ইরানেরই। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও মাথা গলাতে পারবে না। এইভাবেই এখন দেশবাসীর সাহস যোগাচ্ছে মিলিটারি এবং আইআরজিসি থেকে শুরু করে সাধারণ মানুষও। আশা করি বোঝাতে পারলাম ইরান কিভাবে নিজেদেরকে আবার পুনর্গঠন করছে। যদি এই ভিডিওটি তথ্য সুলভ মনে হয়, যুক্তি নির্ভর বিশ্লেষণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।